আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে যে নিউজটা দেখাবো সেই নিউজ দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের কপালের চোখ মাথায় উঠে যাবে, কারণ ত্রিপুরার যে গেটটা খুলে দেওয়া হয়েছে সেই গেটটা নিয়ে। দেখেন, আমাদের দেশে যখন খরান থাকে তখন কিন্তু আমরা পানি পাই না। কারণ কি? তখন তারা পানি দিবে না, বাংলাদেশ উন্নতি হবে। কিন্তু এখন তারা দিল কেন? এখন আমাদের দেশে বৃষ্টিপাত এমনি অভাব নাই, এবং কি বিভিন্ন জায়গায় জায়গায় আঁঠু পর্যন্ত পানি, এই পানির ভিতরে তারা পানিটা ছেড়ে দিয়েছে। দেখেন, তাদের যদি এতই বেশি পানি হয়ে থাকে তাহলে শুকনার সময় পানিটা ছেড়ে দেখ, ওখান থেকে কিছু পানি কমবে, আর বেশি সময় সেটা আবার জমা হয়ে যাবে। এ থেকে আমাদেরও লাভবান, তাদেরও লাভবান। কিন্তু তারা কি করলো? এই সময় পানিটা ছেড়ে দিল। এতে আমাদের দেশের অনেক শিশু, অবলা প্রাণী পর্যন্ত মারা যাচ্ছে, বেঁচে যাচ্ছে। অবলা প্রাণীগুলো তারা বলতে পারছে, বুঝতে পারছে এটা আসলে কি, কোথায় যাচ্ছি আমরা। কিন্তু ইন্ডিয়া যে কাজটা করছে এটা তীব্র নিন্দা জানাই, এবং এটা সম্পূর্ণ অন্যায় হয়েছে। ইন্ডিয়াবাসীর কাছে আমি বলতেছি, আপনারা এটা কোন চোখে দেখেন সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইন্ডিয়া এক প্রতিবেদন থেকে জানানো হয়েছে এটা নাকি উজান থেকে পানি আসছে। আসলে উজানটা কোথায় সেটা প্রকাশ করতে হবে। উজানটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া, সরাসরি ইন্ডিয়া বলতে হবে, কোনো উজান টুজান না, উজানটাই হচ্ছে ইন্ডিয়া। কেন তারা এই সময় পানি ছাড়বে? এই সময় তো আমাদের পানি দরকার নেই, কেন তারা ছাড়লো? এত কেন ক্ষতিগ্রস্ত হলো এই বাংলাদেশ? তবে এখানে রিপাবলিক যে বাংলা টিভিটা আছে, চ্যানেলটা আছে, সেটা কিন্তু অনেক মিথ্যা অপচার চালাচ্ছে, এবং কি বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথাগুলো বলতেছে। আমার মনে হচ্ছে এর উস্কানির জন্যই আজকে এই অবস্থা বাংলাদেশের। কারণ এরা শুধু চাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াকে একটা দ্বন্দ্ব বাজানোর জন্য, এই সময়ের জন্য। আর এই সময় দ্বন্দ্ব বাজালেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এর জন্যই দ্বন্দ্ব বাজানোর জন্য তারা এই ধরনের মিথ্যা অপবাদগুলো দিতেছে, এবং মিথ্যা প্রচারগুলো করতেছে। দেখেন, সবকিছু ক্লিয়ার কাট হয়ে তারপরে নিউজগুলো করা দরকার, কারণ আপনাদের নিউজের চ্যানেলের উপরে অনেক ভরসা রয়েছে। যদি আপনারা উল্টাপাল্টা নিউজ করেন তাহলে কিন্তু ভরসা থাকবে না।